হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আজ দুপুরে কি বানাচ্ছি এবং কি কি করছি সবটাই শেয়ার করব। আজ একটু স্পেশাল কিছু বানাবো, স্পেশাল একটা মানুষ আসছে। আজ বানাতে চলেছি বিরিয়ানি। তো তার জন্য এখানে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানি চাল নিয়েছি। তো সেটাকেই আমি ভিজিয়ে রাখবো, এটা ভেজালে তাড়াতাড়ি হয়ে যাবে। এই চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বানানোর জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নিই। সব পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি রেখে দেবো একটা বাটিতে। এখানে ব্রেস্তার জন্য পেঁয়াজ পুরোপুরি কোচানো হয়ে গেছে। এখন আদা রসুনটা কেটে নেব। বিরিয়ানি চালের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে যত গুঁড়ো মানে গোটা মশলা আছে সেটা আমি জলের ভিতর দিয়ে দেবো। আর এই তো গোলাপ জলটা দিয়ে দিলাম জলের ভেতরে। আর এখানে আছে কেওড়া জলটা দেবো। জলটা ভালো করে নাড়িয়ে একটা স্মেল আসবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি জলটা গরম হয়ে যাওয়ার পরে এখন চালটা দিয়ে দেবো। এখানে দেখতে হবে আপনি কতটা চাল দিয়েছেন, তা বুঝে আপনি জলটা দিতে হবে। মানে চাল যদি যতটা হবে তার থেকে দ্বিগুণ জল দিতে হবে, মাছটা যেন লেগে লেগে না যায়। এখন আমি আদা বাটা দিয়ে দেবো, আদা আর রসুন বাটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে জল আর গোলাপ জল দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি গুঁড়ো আমন্ড দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি একটা। আমি সর্ষের তেলের ব্যবহার করব, তো আমি সর্ষের তেলটা দিয়ে নিলাম। এখানে আমি মেখে নেব, ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। তখনই আমি বাড়িতে স্পেশাল কিছু বানাবো, তখনই বাড়িতে গ্যাসটা শেষ হয়ে যাবে। এই যে কেন এরকম হয় বুঝতে পারি না। তো বিশেষ করে এখন চিকেন কষা বানাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য। তার সাথে আলু খেতে বেশ পছন্দ করি, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা। লেয়ার বসানোর জন্য আমি এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি, তার উপরে ঘি দিয়ে দিয়েছি। এই যে স্টকটা আছে সেটা আমি হাঁড়ির ভেতরে দিয়ে দেবো। গুঁড়ো দুধ ইউজ করবো, তো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে অনবরত মেরে যাবো, জানি লেগে লেগে না যায়, দলা দলা পাকিয়ে না যায়। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে রাইসটা, ভাতটা আমি পুরোপুরি দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস এবং আলুটা ভালো করে দিয়ে দেবো। ওকে ভালো করে আমি সাজিয়ে দেবো, জানি ভেঙে ভেঙে না যায়। লেয়ারে আমি এখন ভাতটা পুরোপুরি দিয়ে নেব। এখানে আমি দুধের ভেতরে মিঠা আতরটাকে ভালো করে মিক্স করে নেব। লেয়ার হয়ে যাওয়ার পরে আমি ভাতের ওপরে ঘি ছড়িয়ে দেব। যখনই বিরিয়ানিটা করি তখন ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিই,